বাংলাদেশি পুরুষ এবং বিদেশি নারী তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। বিবাহের পরবর্তীতে তারা দুজনেই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছে। এখন এই যে বিদেশি নারী বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করবে, এর কোনো সুযোগ বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত রয়েছে কিনা, থাকলে কোন প্রসিডিউরে এই কার্যক্রমটি করতে হবে, এরকম তথ্য কিন্তু আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। কেননা বর্তমানে বাংলাদেশি পুরুষরা দেশের বাহিরে কিন্তু অনেক সুনামের সহিত তাদের কার্যক্রম করে যাচ্ছে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কার্যক্রম করে তারা দেশের বাহিরে কিন্তু অনেক শক্তিশালী অবস্থান নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান নারী কিংবা ফিলিপাইনের নারী বা ইন্দোনেশিয়ান নারীরা অনেক বেশি বর্তমানে বাংলাদেশি পুরুষের প্রতি আসক্ত হচ্ছে এবং তারা একসময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পরবর্তীতে যথারীতি বাংলাদেশি পুরুষরা চায় যে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসবে এবং এখানে এনে তাকে স্থায়ীভাবে বসবাস করাবে। তো এই যে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসবে, এনে এখানে স্থায়ীভাবে বসবাসের কোনো সুযোগ করে দিবে, এই সুযোগটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত রয়েছে কিনা, এরকম তথ্য কিন্তু অনেকেই জানতে চায়। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, এই সুযোগ কিন্তু রয়েছে। ইভেন আমি আমার ব্যক্তিগত আইনজীবী পেশায় অনেকগুলো এরকম কার্যক্রম করেছি, যেখানে বিদেশি নারীকে বাংলাদেশে এনে তাদের সেটেলমেন্টের কার্যক্রমটি করে দিয়েছি। তো এখন আলোচনায় আসা যাক যে কিভাবে এই প্রসিডিউরটি করবেন, অর্থাৎ বিদেশি নারীকে কিভাবে বাংলাদেশে এনে তাকে এখানে সেটেলমেন্ট করানো যাবে। তো এই প্রেক্ষাপটে আমরা ধরে নিলাম পাত্র হচ্ছে বাংলাদেশি আর পাত্রী হচ্ছে ভারতীয়, কিন্তু উভয়ে মুসলিম। তো এক্ষেত্রে প্রথম ধাপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা যদি মনে করেন যে বিবাহটি আপনারা বাংলাদেশে করবেন, সেক্ষেত্রে পাত্রীকে ট্যুরিস্ট বিষয়ে বাংলাদেশে আসতে হবে। এসে বাংলাদেশে পাত্র এবং পাত্রী উভয়ে উপস্থিত থেকে একজন কাজীর মাধ্যমে তাদের বিবাহের কার্যক্রমটি করতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা বিবাহটি ভারতে করব, সেটিও কিন্তু আপনারা করতে পারেন। সেক্ষেত্রে পাত্রকে ভারতে যেতে হবে ট্যুরিস্ট বিষয়ে, সেখানে গিয়ে তাদের বিবাহের কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। তো ধরে নিলাম তর্কের খাতিরে যে আমাদের বিবাহটি বাংলাদেশে হয়েছে, তো এক্ষেত্রে পাত্রীকে বাংলাদেশে আসতে হবে। এসে পাত্র এবং পাত্রী উভয় উপস্থিত থেকে এই বিবাহটি করবে এবং সেখানে যে কাজের মাধ্যমে বিবাহটি করাবেন তাকে বলবেন যে আমাদেরকে যে নিকানামা বা কাবিননামা, যেটিকে আমরা কাবিননামা বাংলায় বলি, ইংরেজিতে নিকানামা বলি, সেটি আমাদেরকে ইংরেজিতে প্রদান করতে। যেহেতু এটি একটি দুই দেশের বিবাহ, সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টসগুলো ইংরেজিতে প্রস্তুত করার চেষ্টা করবেন। তো এখানে আপনারা একটি নিকানামা দেখতে পাচ্ছেন বা কাবিননামা, যেটি ইংরেজিতে প্রস্তুত করা হয়েছে। তো এভাবে আপনারা আপনাদের নিকানামাটি প্রস্তুত করবেন। এই নিকানামাটি প্রস্তুত করার পর কাজীর কাছ থেকে আপনারা যখন প্রাপ্ত হবেন, বিবাহের কিন্তু কয়েকদিনের মধ্যে এই নিকানামাটি পাওয়া যায়। তো এটি প্রাপ্তির পর আপনারা এই নিকানামার ভিত্তিতে একটি ম্যারেজ সার্টিফিকেট প্রস্তুত করবেন। এটি আপনারা কিন্তু যে কোনো অনুবাদ কেন্দ্রের কাছ থেকেও কিন্তু বা নোটারি পাবলিকের কাছ থেকে এই ম্যারেজ সার্টিফিকেটটি গ্রহণ করতে পারবেন। তো ম্যারেজ সার্টিফিকেটটি প্রাপ্তির পর তাহলে এখানে আপনাদের দুটো ডকুমেন্টস হয়ে গেল, একটি হচ্ছে নিকানামা, আরেকটি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। এই দুটো ডকুমেন্টস একই সাথে পাত্রের এনআইডি কার্ডের কপি এবং তার পাসপোর্টের কপি, একই সাথে পাত্রীর পাসপোর্টের কপি, এই সমস্ত ডকুমেন্টস আরও আনুষঙ্গিক কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। সে সমস্ত কাগজপত্রগুলো দিয়ে পাত্রীকে যে কাজটি করতে হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে পাত্রীকে, যেহেতু পাত্রী ভারতে, তো ভারতে বাংলাদেশের এম্বাসিতে এই সমস্ত ডকুমেন্টসগুলো ভারতের যে বাংলাদেশ এম্বাসি সেখানে সাবমিট করতে হবে। কিসের জন্য? ভিসার জন্য। কেন ভিসা লাগবে? যেহেতু পাত্রী বাংলাদেশে এসে স্থায়ীভাবে থাকবে এবং বিদেশি নাগরিক যদি বাংলাদেশে এসে থাকতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে ট্যুরিস্ট বিষয়ে আসতে পারে বা বিজনেস বিষয়ে আসতে পারে বা এ ধরনের বিষয়। তো ট্যুরিস্ট বিষয় যদি পাত্রী বাংলাদেশে আসে, সেক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট ভিসা নর্মালি 6 মাসের জন্য ইস্যু হয়ে থাকে এবং অ্যাট এ টাইম দেখা যাচ্ছে ট্যুরিস্ট বিষয় বা অন্য কোনো দেশে অবস্থান 14 দিনের বেশি করা যায় না, তারপরে জরিমানা হয়। তো এই কমপ্লেক্সিটিটা কিন্তু অনেক কঠিন। তো সে কারণে কিন্তু আপনি ট্যুরিস্ট বিষয় এসে বাংলাদেশে সংসার করতে পারবেন না, আপনাকে পার্মানেন্ট সলিউশন দরকার। তো এই পার্মানেন্ট সলিউশনের জন্যই কিন্তু একটি ভিসার প্রভিশন আছে, সেটি হচ্ছে নো ভিসা রিকোয়ার্ড, অর্থাৎ আমরা যেটিকে নো ভিসা বলে থাকি আমাদের আইনের ভাষায়। তো এক্ষেত্রে আপনাদেরকে যে কাজ করতে হবে, পাত্রীকে, যেহেতু পাত্রী চাচ্ছে বাংলাদেশে আসতে, সে কারণে পাত্রীকে ভারতের বাংলাদেশ এম্বাসিতে এই সমস্ত, সে যে বাংলাদেশি একজন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার ডকুমেন্টস সহ এবং তার পাসপোর্ট সহ সেখানকার এম্বাসিতে
জমা প্রদান করতে হবে। তো জমা প্রদান করার পরবর্তীতে সেখানকার এম্বাসি এই সমস্ত ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করবে। তো এই সমস্ত ডকুমেন্টস যখন আপনারা ওইখানে দিবেন তার আগে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনারা চাইলে আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা প্রাপ্তি সহজ হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা যখন প্রার্থী যখন বাংলাদেশ এম্বাসিতে সাবমিট করবে তখন ওইখানে সে কিন্তু নো ভিসার জন্য আবেদন করবে, অর্থাৎ তার পার্মানেন্টলি বাংলাদেশে বসবাস করতে চাচ্ছে এই মর্মে নো ভিসার জন্য আবেদন করবে। তখন বাংলাদেশ এম্বাসি সমস্ত কাগজপত্রগুলো ভেরিফাই করে যাচাই বাছাই করে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে প্রার্থীকে এই ধরনের একটি নো ভিসা প্রদান করবে। এখানে আপনারা এই যে ভিসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিসা টাইপ এখানে দেখতে পাচ্ছেন এনবিআর, অর্থাৎ নো ভিসা রিকোয়ার্ড। এখানে মন্তব্যতে আরো একটু ভালোভাবে দেখবেন যে নো ভিসা রিকোয়ার্ড ফর ট্রাভেল টু বাংলাদেশ, অর্থাৎ এই প্রার্থীর আর কোনো ভিসার দরকার নেই, এটি নো ভিসা। এবং এখানে মজার একটি বিষয় হচ্ছে এই নো ভিসার মেয়াদ কতদিন থাকবে। এই নো ভিসার মেয়াদ কিন্তু পাসপোর্টের মেয়াদ যত বছর থাকবে তত বছরই কিন্তু আপনার নো ভিসার মেয়াদ থাকবে, অর্থাৎ পাসপোর্ট যদি আরো 10 বছর মেয়াদ থাকে সেক্ষেত্রে নো ভিসাও কিন্তু 10 বছরের জন্য দিয়ে দিবে। এবং পাসপোর্টের মেয়াদ যখন শেষ হবে তখন আপনি আবার নতুন করে পাসপোর্ট নবায়ন করে আবার নো ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং এই নো ভিসার আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু এখানে এসে আর একটি নির্দিষ্ট দিনের জন্য থাকা লাগবে না, আপনি যতদিন খুশি থাকতে পারবেন, অর্থাৎ ভিসার মেয়াদ থাকাকালীন সময় পর্যন্ত আপনি বাংলাদেশে অবস্থান করতে পারবেন। যখন মেয়াদ শেষ হবে, শেষ হওয়ার পূর্বেই আপনি আবার আপনার সংশ্লিষ্ট আপনার মাদার কান্ট্রিতে চলে যাবেন, আবার নতুন করে পাসপোর্ট নবায়ন করে ভিসাটিকে আবার নবায়ন করে নিতে হবে। সুতরাং এইভাবেই কিন্তু যারা বিদেশে বিবাহ করে এবং বাংলাদেশে অবস্থান করতে চায় তাদের কিন্তু এই প্রসিডিউরে তাদের ভিসা নিতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্নটি করতে পারেন কিংবা আমাকে ফোনের মাধ্যমে সে প্রশ্নটি করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।